ভালো কাজ করিয়া মানুষের কাছে প্রশংসা পাওয়ার লোভ, বুঝে নাই? প্রত্যেক ইবাদত করে আল্লাহর কাছে থেকে প্রতিদান পাওয়ার লোভের চাইতে মানুষের কাছে প্রশংসা পাওয়ার লোভ যদি মানুষের না করে, এরপরে নিজে বলা শুরু করে দেয়। মানুষে কোক যে হ্যাঁ কাকা আপনি মসজিদ করেছেন, আপনি মাদ্রাসা করেছেন, গাংনী মাদ্রাসার মসজিদ, আপনি মাদ্রাসা, আপনি এত সুন্দর মাঠ আপনি করেছেন, কাকারে কাকা হ্যাঁ আরো কিছুদিন হায়াত থাকলে দেখিস কি করেছে, খালি বলে। আর যদি কেউ না কয়, এরপরে মাইক ধরে নিজে বলে আমি এটা করেছি, ওটা করেছি, সেটা করেছি, দেখেছো আর কে করেছে, সামনে আমার আল্লাহ যদি বাঁচা রাখে, তোমরা যদি সুযোগ দাও তাহলে আগামীতে আরো করব, এভাবে রাস্তাঘাটে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবা, আসমান ভেগে জমিনি না পাবো, লাঠির মধ্যে মুগুর পড়বো, টুপি বড় রে মাথায় দিচ্ছে সুন্দর করে। মনে মনে কয় যে কেউ বলুক যে হ্যাঁ কাকা দারুণ টুপি, পাগড়ি মাথায় যে কুটি কুটি জাকি মারে, কয় কেউ বলুক হ্যাঁ মনে হয় চর্ম হয়ে গেছে। এই যে এত বড় যুব্য গাইতে, আবার তসবি, হ্যাঁ কথা না বলি, তসবি তসবি বলে, তসবি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, তসবি না? এ ভর্তি আমার এই মালা লাগে, এ মালা দিয়ে দরকার কি? মালা না চায় সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, তার মানে সবাই দেখে আমি ভর্তিছি। কোন কোন বক্তা স্টেজে বলছে তসবি না চায় আর অস করে, এই ওয়াজের মধ্যে তসবি লাগে কোন সাগে? কথা বলে শান্তি বেড়ে তো তসবি না চাও কে? বেটাকে দেখাও যে আমি তসবি করি, এটা শিরিক ফিল ইবাদত, শিরিক ফিল ইবাদত। চা খাচ্ছে, গল্প করতেছে, আবার কটকট করে দানা ভর্তি, তাহলে সৌদি ওই যে তুই কথা কও, আবার চা কথা ওদিক সরে, কয় কলব জারি হয়ে গেছে, এ জারির বিটা জারি, কলব জারি হয়ে গেছে, শিরিক ফিল ইবাদত। আপনি তাকে নামাজ পড়তেন না, এখন তুই ভালোই নামাজ পড়েন, কি ওরব বিটি গে জ্বালায় তার কাজা নাই। তাহলে এই যে নামাজ পড়তেছে এটা আল্লাহর জ্বালায় না বিটিকে জ্বালায়? এটা শিরিক ফিল ইবাদত। আপনি তাকে দাড়ি রাখতেন না, ভালোই বড় দাড়ি, কি ওরব বুড়ো কালে দাড়ি না রাখলে মানসি কি কয়? তাহলে এই দাড়ি কি আল্লাহর জন্য না মানসি কি কয় ঠেয়ানোর জন্য? এর নাম শিরিক ফিল ইবাদত। 5,000 টাকা দিয়ে আমার নামে মার হাবা বলো, 10,000 টাকা দিয়ে আমার নামে মার হাবা বলো, মসজিদের সব করে দিতে পারি, নেম প্লেট আমার আর আমার আব্বার নামে হবে, মাদ্রাসার ভবনেরটা করে দিতে পারি, আমাকে কবে বেটার নাম হবে, এ সব শিরিক ফিল ইবাদত। এই ছোট শৈল ইন্দির লাগিয়ে রয়েছে, আমারও আমারও, আপনাকে খেপাচ্ছি তা না, আমারও। আমি লাখ লাখ টাকা খরচ করলাম, কেউ যদি একটু না কয় বাল ঠেয় না, বাল ঠেয় না, এই ভালো ঠেয়াতির জন্য যা করছি না সব শেষ। 1 নম্বর বড় ইঁদুরের নাম কি? শিরিক। এই ইঁদুর আবার 2-3 প্রকার আছে। বিলে ইঁদুর মোটা মোটা, ঘরে গাড়ার মধ্যে ইঁদুর মাঝারি, আর শৈল ইঁদুর চিকুন চিকুন, তাই না? এই বড় ইঁদুরও মারছি, মাঝি ইঁদুরও মারছি, কিন্তু চিকুন ইঁদুর একটা লাগিয়ে রয়েছে, শৈল ইঁদুর। ও বিস্কুট খেয়ে বেলায় দেয়, পিঠে খেয়ে বেলায় দেয়, বই পুস্তক কাটিয়ে বেলায় দেয়। এই ছোট ইঁদুর একটা সবার ঘরে আছে, আমার ঘরেও আছে। ছোট ইঁদুরটা কি? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ঈমানের সাথে শিরিক নাই, আল্লাহর সাথে কেউ অংশীদার বানাই নাই, জাতের সাথে তার সিফাতের সাথেও বানাই নাই, কিন্তু একটা জায়গা মার খেয়ে যাই, ইবাদতের মধ্যে শিরিক করে বসি, ইবাদতের মধ্যে শিরিক করে বসি। বুঝতে পারি না, টের পাইনি, শৈল ইন্দু তো ফিসফিস করে ডুয়ে যায়। কেমন? ভালো কাজ করিয়া মানুষের কাছে প্রশংসা পাওয়ার লোভ, বুঝে নাই? প্রত্যেক ইবাদত করে আল্লাহর কাছে থেকে প্রতিদান পাওয়ার লোভের চাইতে মানুষের কাছে প্রশংসা পাওয়ার লোভ যদি মানুষের না করে, এরপরে নিজে বলা শুরু করে দেয়। মানুষে কোক যে হ্যাঁ কাকা আপনি মসজিদ করেছেন, আপনি মাদ্রাসা করেছেন, গাংনী মাদ্রাসার মসজিদ, আপনি মাদ্রাসা, আপনি এত সুন্দর মাঠ আপনি করেছেন, কাকারে কাকা হ্যাঁ আরো কিছুদিন হায়াত থাকলে দেখিস কি করেছে, খালি বলে। আর যদি কেউ না কয়, এরপরে মাইক ধরে নিজে বলে আমি এটা করেছি, ওটা করেছি, সেটা করেছি, দেখেছো আর কে করেছে, সামনে আমার আল্লাহ যদি বাঁচা রাখে, তোমরা যদি সুযোগ দাও তাহলে আগামীতে আরো করব, এভাবে রাস্তাঘাটে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবা, আসমান ভেগে জমিনি না পাবো, লাঠির মধ্যে মুগুর পড়বো। কেউ কয় না, তা কি বেশি দাইবে, নিজে নিজে কয়। নিজের প্রশংসা নিজে শিখাই দেওয়া আর নিজের প্রশংসা নিজে করার অধিকার একমাত্র কার? আল্লাহ পাক প্রশংসায় খুশি হয়, বান্দা প্রশংসা করলে আল্লাহ খুশি হয়। তো বান্দা কি কয় না কয়, এই জন্য আল্লাহ প্রশংসা শিখাই দিয়েছে। তোমরা বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ প্রশংসা শিখাই দিয়েছে। তোমরা কোষ থেকে এগুলো কয়, আল্লাহ কয় এইভাবে প্রশংসা কর।
প্রশংসা শিখেই দিয়ে প্রশংসা আদায় করে নেওয়া, এটা একমাত্র আল্লাহর অধিকার। মানুষে কোনো ইবাদত করে কাহারো কাছ থেকে প্রশংসার প্রত্যাশা করা, এটাই হলো শিরিক ফিল ইবাদত। টুপি বড় রে মাথায় দিতে সুন্দর করে, মনে মনে কয় যে কেউ বলুক যে হ্যাঁ কাকা দারুণ টুপি। পাগড়ি মাথায় যে কুটি কুটি ঝাঁকি মারে, কয় কেউ বলুক হ্যাঁ মনে হয় চল হয়ে গেছে। এই যে এত বড় যুব্য গাইতে, আবার তসবি, হ্যাঁ কথা না বলি, তসবি তসবি বলে, তসবি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, তসবি না? এ ভর্তি আমার এই মালা লাগে, এ মালা দিয়ে দরকার কি? মালা না চায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার মানে সবাই দেখে আমি ভর্তিছি। কোন কোন বক্তা স্টেজে বলছে তসবি না চাই আর অস্কর, এই ওয়াজের মধ্যে তসবি লাগে কোন শাকে? কথা বলে সাথী বারে তো তসবি না চাও কে? বেটাকে দেখাও যে আমি তসবি করি, এটা শিরিক ফিল ইবাদত, শিরিক ফিল ইবাদত। চা খাচ্ছে, গল্প করতেছে, আবার কটকট করে দানা ভর্তি তালে ছবি, ওই যে তুই কথা কও আবার চা কথা ওদিক সরে, কয় কলব জারি হয়ে গেছে, এ জারির বিটা জারি, কলব জারি হয়ে গেছে, শিরিক ফিল ইবাদত। আপনি তো আগে নামাজ পড়তেন না, এখন তুই ভালোই নামাজ পড়েন, কি ওরব বিটি গে জ্বালায় তার কাজা নাই। তাহলে এই যে নামাজ পড়তেছে এটা আল্লাহর জ্বালায় না বিটি গে জ্বালায়? এটা শিরিক ফিল ইবাদত। আপনি তো আগে দাড়ি রাখতেন না, তুই ভালোই বড় দাড়ি, কি ওরব বুড়ো কালে দাড়ি না রাখলি মানসি কি কয়? তাহলে এই দাড়ি কি আল্লাহর জন্য না মানসি কি কয় ঠেয়ানোর জন্য? এর নাম শিরিক ফিল ইবাদত। ৫,০০০ টাকা দিয়ে আমার নামে মার হাবা বলো, ১০,০০০ টাকা দিয়ে আমার নামে মার হাবা বলো, মসজিদের সব করে দিতে পারি, নেম প্লেট আমার আর আমার আব্বার নামে হবে, মাদ্রাসার ভবনেরটা করে দিতে পারি, আমাকে কবে বেটার নাম হবে, এ সব শিরিক ফিল ইবাদত। এই ছোট শৈল ইন্দির লাগিয়ে রয়েছে, আমারও আমারও, আপনাকে খেপাচ্ছি তা না, আমারও। আমি লাখ লাখ টাকা খরচ করলাম, কেউ যদি একটু না কয় বাল ঠেয় না, এই বাল ঠেয় না, এই বালো ঠেয়াতির জন্য যা করছি না সব শেষ। এই ইন্দুর ৩ নম্বর ইন্দুর, বড় ইন্দুর এসে শৈল ইন্দুর বেকায়দা, বড় ইন্দুর আসতে জায়গা লাগে, গাড় গর্ত খুঁচিয়া লাগে, পিছনে বস্তা বস্তা মাটি উঠে টের পাওয়া যায়, ও গাড়ার ভিতরে পানি ঢেলি মারি ফেলা যায়, কিন্তু শৈল ইন্দুর ফাঁকে ফাঁকে বিছের তলে বালিশের তলে যে বসে থাকে, ঠিক না? আই বেরাদার দফে আউয়াল মুশকুন বাদা জাদার কিসে গন্ধম নৌশুকুন। ও ভাই, আগে আমলের বস্তার নিচে সেলাই দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, ইমানের সুই সুতো দিয়া আমলের বস্তার নিচে সেলাই দাও, সেলাইয়ের পরে আবার লক্ষ্য রাখার জন্য শিরিকের ইন্দুর লাইগা না যায়। ৩ প্রকারের শিরিক, ৩ প্রকারের শিরিকের ইঁদুর। ১ নম্বরে বিলে ইঁদুর, ২ নম্বরে গাড়ার ইঁদুর, ৩ নম্বরে শৈল ইঁদুর। ১ নম্বরে শিরিক ফিল জাত, ২ নম্বরে শিরিক ফিল সিফাত, ৩ নম্বরে শিরিক ফিল ইবাদত। এই ৩ প্রকার শিরিকের থেকে বাঁচান, তাহলে বস্তার মধ্যে যা রাখবেন তাই থাকবে, তাই দিয়ে আপনার কাজে লাগবে ইনশাআল্লাহ। ২ নম্বর হলো কুফরের ইঁদুর। কুফর মানে অসংখ্য নিয়ামত আল্লাহর দেওয়া, এইটা আল্লাহর দেয়া বলে স্বীকার করে না, আমার অর্জন যেটা ছিল কারুনের স্বভাব। কারুন কাইন্নামা উতিতু আলা ইলমি ইনদি আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহ কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতাও ওয়া আকতারু জামআ। মূসা আলাইহিস সালাম কারুনকে বলে, কারুন আহসিন আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, আরে আল্লাহ তোমারে ধন সম্পদ দিয়েছে, আল্লাহ ধন সম্পদ দিয়েছে, আগে তুমি মুসা নবী, আমি মুসার দরবারের ফকির ছিলে, মুসার মুসাফির ছিলে, আমি খেয়ে থাকলে দিতাম তাই খাইতে, না দিতে পারলে না খেয়ে থাকতে। আল্লাহ তোমারে কত সম্পদের মালিক বানাইছে, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। এবার যেহেতু আল্লাহ তোমার পর ইহসান করেছে, তোমার পাশে কত গরিব আছে, অসহায় আছে, বিধবা আছে, এতিম আছে, মিসকিন আছে, লিল্লাহ বোর্ডিং এর ছাত্র আছে, ওরে ওদেরকে কিছু দাও, ওদেরকে কিছু দাও। আল্লাহ যেমন তোমার ইহসান করছে। কারণ কি কয় জানেন? ইন্নামা উতিতু আলা ইলমিন ইনদি, তোমার আল্লাহ আমারে ঘোড়ার ডিম দিয়েছে, এ সব আমার যোগ্যতা বলে অর্জনকৃত সম্পদ। দুদু ওই একা কামাই করছে, ওর সম্পদ। আল্লাহ কয় তোর কামাই হলি তুই ঠেহা, তোর কামাই হলি তুই ঠেকা, আমি নিয়ে যাই। আল্লাহ পাক টান দিয়েছে, ফাকাসাবনা বিহি বিদারিল আরদা ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। বাদশা মাটির নিচে ডাবায় নিয়ে গেল,
কোনো প্রতিশোধ নেওয়ার কেউ নেই, ঠেকানোর কেউ থাকলো না, পাশে দাঁড়ানোর মতো কেউ রেই সে পায় নাই। মাটির নিচে ডাবতে ডাবতে আজও ডাবতে তালে আছে। আল্লাহ কয়, ও জমিনের মানুষ, দুনিয়ার মানুষ, সম্পদের মালিক কিন্তু তুমি না, এই মূল সম্পদের মালিককে। ইয়া মানো চাঁদেরও জান নজদে মাস, ইয়া মানো চাঁদেরও জান নজদে মাস, দার হাকিকাত মালিকে হার শাই খুদাস। আপনার দোকানে যে মাল আছে এর হাকিকি মালিককে। অনেকেই কোশ্চেন করে, হ্যাঁ আমি কত কষ্টের দোকান বলছি, আর আল্লাহ মালিক হয়। আপনার দোকানের মালের মালিক কে? এই বিলের যত জমি আছে মালিক, মূল মালিক কে? আপনি যদি মালিক হইতেন তাহলে আপনার দাদাও তো কইছে যে এই জমি আমার, সে বুড়ো তো মরছে মিথ্যে কথা কইয়ে। কয় বছর কইছে জমি আমার, এ জমি আমার, ও জমি আমার, সে জমির জায়গায় জমি রয়ে গেছে, বুড়ো চলে গেছে। তো তোমার হলি তো জমি, তোমার সাথে জমিও যাতো, জমি রয়ে গেছে, তুমি চলে গেছো। তাহলে যে কয় বছর আমার আমার কইছো, ওই কয় বছর মিথ্যে কথা কইছো। দাদা মরার পরে আবার বছর 30 আব্বা মিথ্যে কথা কইছে, এরপরে আপাতত আব্বাও চলে গেছে, আর মিথ্যে কথার মধ্যে আমরা আছি। এ বাড়ি আমার, ও বাড়ি আমার, এ জমি আমার, ও জমি, এ টাকা আমার, ও টাকা আমার, অ্যাকাউন্ট আমার, এটা আমার, ওটা আমার, সেটা আমার, ঘোড়ার ডিম তোমার। সবকিছুর মালিক কে? বলবেন কে? ভালো ছেলে মেয়ে হলে শুকর আদায় করবেন। অনেকে গল্প করে, গর্ব করে, নিজের ছেলেগুলো ভালো লেখাপড়া শিখে মানুষ হয়ে গেছে, আর একজনের গুলো মানুষই নেই। কাকা চমৎকার কপাল আপনার, ফাটা কপাল। 4টে ছেলেই একরকম, 2টে গ্রাজুয়েট, 2টে মানে কি বলে বিসিএস, আর 2টি আবার মুফতি মুহাদ্দিস, ধুমসা, কোনোটা সে কোনটা কম না। আর অমকে 4 দিয়ে এক করে আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ আবাল, দামলা, লুচু, বদমাশ। এবার খুশি হয়ে আলহামদুলিল্লাহ কবে না? উনি কয় কি, ছেলে বানাতি হয়, উনটা বানায়, আর বেটার আরো কম্বল পড়তে ঘুমাই তাই। এই যে ছেলে বানাও, ছেলে কি তুমি বানাইছো না আল্লাহ দিছে? তুমি এত বড় পারো, তা আরো পরে 5টা মাই হলো, কেউ কাটার ছেলে বানাই দিয়া। তাহলে এ জায়গা আমি যে পারি, আমি এই করি, এই কলি এলে কুফরি গুনাহ হয়। সবকিছুর মালিককে শুকর আদায়। টিবলে ভালো পানি, আপনার টিবলে পানি কেমন? না না, ছাগলের সেনার মতো। আপনাকে 1 নম্বর ডিস্টিল ওঠার গল্পকার। আরে মিয়া, টিবলের পানি বানাতি হয়, কোনটা রাতভর পানি বানায়, দিনভর পানি বানায়, আর বেটাটা ছাগলের মুদ বানায়। তোমার টিবলে পয়সা খরচ করতে, কয় টাকা খরচ করছেন? 22,000 টাকা। আর আমার দাদি 30,000 টাকা খরচ করলাম। তো পয়সাই যদি পানি হয়, তো আমার ডয় না কে? তাহলে পয়সায় পানি হয় না, আপনাদের পানি ভালো দিছে কে? এরকম 2-1টা বললাম আর কি, সব ক্ষেত্রে বলবেন। সম্পদের মালিক আল্লাহ, শুকর আদায় না করে যদি না কুফরি করেন, হাজার হাজার টাকার মালিক, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, যদি মাদ্রাসার জন্য চাই, বাবা মাদ্রাসার দূর অবস্থায় যে বিল্ডিংটার ছাদে খুব কষ্ট হচ্ছে, ছাত্রদের খুব কষ্ট হচ্ছে। আমি তো এক সময় যে কিছুদিন এই মাদ্রাসার মোহতামিমের নামে ছিলাম, এনে যে বিল্ডিংটা ছিল ওটার মধ্যে ঢুকতে আবার ভয় তো, রাডা পিলাজার মতো, ওর গিরিল দিলি ঠেলা দিলি হুড়মুড়ে না গাড়ে পড়ে যায়। তাড়াতাড়ি মোহতামিম ছাড়িয়ে দিয়েছে, ওর মধ্যে পড়ে যদি কেউ মরে আমি না থাকলেও যে মামলা হবে না মোহতামিম কিনা। আমার 2 দারোগা পরামর্শ দিয়েছে, হুজুর অত মাদ্রাসার মোহতামিম হতে যায় না, বিপদ আপদের দিন ধরা খেয়ে যাবেন, তাড়াতাড়ি ছাড়িয়ে দিয়ে চলে গেছে। এভাবে কান্দে কেটে বললাম, লাখ লাখ কোটি কোটি টাকার মালিক 10খান ট্রাক নামাইছে, সদ্য ডিস্ট্রিক্ট ট্রাক, তারা যদি কিচ্ছু নাই হুজুর, কিচ্ছু নাই, ওরা হাতে পাততালিতে মাথার তালি হুঁতু শুয়ে গেছে। করোনার বছর এক বড় লোক এরকম ধরছি আমি, বলে ভাইজান দেশের হালাত তো ভালো না, ছাত্রপত্র তো আছে, কি রে চলবো, কিছু একটু খেয়াল করেন। এমন ভাবে একটা হাই ছাড়ছে, কয় কি হুজুর কিচ্ছু নাই, ইয়ার কিচ্ছু নাই। তার মানে কিছু নেই মানে যে এই করোনার ভিতরে ছেলে মেয়ের জ্বালায় আমি আর কিছু রাখতে পারি নাই। গাজীপুর 10 বিঘে জমি রাখা লাগছে, খালি জমি রাখবো কি রে, সেই ছেলে মেয়ে আর বোর চাপে সেই জায়গায় 10টা গার্মেন্টস করা লাগছে 7 তলা করে। পরে সে গার্মেন্টসের মালামাল উঠতি তো কোটি কোটি টা, তা তো ডুয়েছি। এরপরে ম্যানেজার কয়, স্যার নিজেকে মালামাল পরের গাড়িতে আনা নিয়া করলে এটা ক্যারিং খরচ বেশি হয়ে যায়, এর জন্য আবার 30 খান কাভার ভ্যান বানানো লাগছে। এরপরে আরো তো গাড়ি গুড়ি আছে। এরপরে ছেলেরা সবাইকে রোডে পরিবহন আছে, আমাকে কিচ্ছু নাই, তাকে খুশি করতে যে আবার 40 খান পরিবহন বানানো লাগছে। শেষমেশ সবাই কয় কি যে স্যার পরের পাম্পেতে তেল কিনতে গেলে তো এই জায়গাটা লস, আপনি সাইড রুটে সাইডে পাম্প করে দেন। সেই সাইড রুটে সাইডে পাম্প, ওই জায়গা গার্মেন্টস, ওই জায়গা ট্রাক মিরাক করতে দিয়ে কিচ্ছু নাই। আমি বললাম তো 10 টাকা দেবো নাকি চা খাতি? সেটা আপনার ব্যাপার, তাও বলে আমার ব্যাপার, দিলি নেবে। কত বড় কাফের চিনতে হতো, কাফের খালি মক্কার কাফেরকে কাফের কয় না, এও কাফের। নিয়ামতের শুকর না করনেওয়ালা কাফের, কতক্ষণ আল্লাহ নিয়ামতের শুকর। প্রত্যেক জায়গায় দেখবেন শুকরের এগেনস্টে কুফর আছে।
যেমন দোয়া কুনুত পড়েন, অনাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, তোমার শুকর আদায় করব, কুফরি করব না। শুকরের এগেইনস্টে কবর। কতক্ষণ লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম। দেখেন এই জায়গায় শুকরের পরিবর্তে কুফর। শুকর তো নিয়ামতের শুকর, আদায় না করার নামই কুফরি। এই শিরিক আর কুফরের দুটে ইঁদুর রে মাইরা ইমানকে বড় করেন, মনরে বড় করেন, ইমানের বস্তার তলায় সিলাই দেন, ইনশাআল্লাহ সামনে বাড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রতিদান কি দেবেন আমি বলি। কোরআন শরীফে বলে, আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, নারী আর পুরুষ যদি নেক আমল করে, যত নেক আমল আছে যত করে, যেভাবে যার যেমন হালাল কি বলা হয় শরীয়ত সম্মত নেক আমল আছে এগুলো করে, ওয়া হুয়া মুমিন, শর্ত হলো ইমানের বস্তায় তলায় সিলাই আছে, ওয়া হুয়া মুমিন, যদি ইমানের সাথে নেক আমল করে নারী আর পুরুষ, আল্লাহ পাক বলেন প্রতিদান কি দেব শুনে, নড়াচড়া কেন, প্রতিদান কি দেব শুনে নাও, ফালানুহাইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আখিরাতে যা দেব তো দেবই দেব, সেটা হলো পরে আসতেছে। দুনিয়ার জিন্দেগিতে তোমাকে সুখময় জীবন যাপনের ব্যবস্থা করে দেব। ইমানের সাথে নেক আমল করলে আল্লাহ সুখের জীবন ব্যবস্থা দিয়ে দেন। ওয়াদাকার, আল্লাহ মাসে একবার ওয়াদা খিলাফ করে, কথা কন, আল্লাহর ফান্ড নাই এই জন্য ওয়াদা করে দিতে পারতেছে না, এরকম নাকি? আল্লাহর ফান্ডের অভাব আছে? ফালানুহাইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, সুখের ব্যক্তিগত জীবন, সুখের পারিবারিক জীবন, সুখের অর্থনৈতিক জীবন, সুখের রাজনৈতিক জীবন, সুখের সামাজিক জীবন, সুখের আন্তর্জাতিক জীবন দেব। ফালানুহাইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, সুখময় জীবন ব্যবস্থা তোমারে দিয়ে দেব। আর একটা কি দেব? আর মরার পরে ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, তোমারে মরার পরে এই নেক আমলের প্রতিদান এত দেব, এত দেব যা তুমি কল্পনা করতে পারবে না, যে আমি করলাম কি আর পাইলাম কত, করলাম কি আর পাইলাম কত। এক ওয়াক্ত নামাজ মসজিদে পড়লাম, এদিকে কি আমার আমল নামায় লেখা ঈশার নামাজ 527 ওয়াক্ত, জোরে কন্যা সুবহানাল্লাহ। এক ওয়াক্তের বিনিময়ে 500, কথা না বলি, এক ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্ত, বলবেন না সুবহানাল্লাহ? ইন্নামাল ওয়া নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, যা করবেন তার চেয়ে বেশি পাবেন। তো নেক আমল, নেক আমলের কয়েকটা ক্লাসিফিকেশন। একটা হলো শারীরিক ইবাদত, শারীরিক ইবাদত, নামাজ পড়া শারীরিক ইবাদত, রোজা রাখা শারীরিক ইবাদত, এর সাথে কোনো পয়সা করে যোগাযোগ আছে নাকি? ডাইরেক্ট শারীরিক ইবাদত, তাহাজ্জুদ পড়া, ইশরাক পড়া, আওয়াবিন পড়া, তিলাওয়াত করা, জিকির করা, ফিকির করা, এগুলো সব শারীরিক ইবাদত, এর সাথে কোনো টাকা পয়সার সম্পর্ক নেই। কিছু আছে জানি এবং মালি, জানও লাগে মালও লাগে। জিহাদের ময়দানে জানও লাগে মালও লাগে, কতক্ষণ? জিহাদের ময়দানে কি কি লাগে? জানও লাগে মালও লাগে। হজ করতে কি কি লাগে? জানও লাগে মালও লাগে, ঠিক কি ঠিক না? আর কিছু আছে শুধু মালি, সে জায়গায় আপনার জানকে ব্যবহার না করলেও চলে। যেমন ব্যাংক ভরার টাকা রয়েছেন, ম্যানেজারে কয়ে দিলেন যা টাকা কটা জাকাত দিয়ে, এই টাকাগুলো দিয়ে দিচ্ছে ম্যানেজার, আপনার ব্যক্তিগত শরীর খরচ করা লাগতেছে না, আপনার শরীরে শক্তি ব্যবহার করা লাগতেছে না। দান করতে জন্য কেউরে বলে দিলেন, কুরবানি দেওয়া ধরে টাকা দিলেন, গরু কিনে কুরবানি দিয়ে দে, এগুলো হলো শুধু মালি। তাহলে এই ইবাদত তিন প্রকার, জানি ইবাদত, জান মাল, মাল জানও লাগে মালও লাগে, আর কিছু হলো শুধু মালি ইবাদত। তিন প্রকার ইবাদত বস্তায় থাকতে জন্য ইমানের বস্তার তলায় সিলাই, সাথে শিরিক আর কুফর দুটো ইঁদুরকে মেরে সাফ করে রাখতে হবে। এখন আমল তো করতে হবে, বস্তা সিলাই রেখে দিয়েছেন, কিছু ডুয়োলেন না ওর মধ্যে, তাও তো খালি বস্তা, কতক্ষণ? তাহলে তিন প্রকার ইবাদত দিয়ে বস্তা ভরতে হবে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? তিন প্রকার ইবাদত দিয়ে বস্তা ভরবেন, রাজি আছেন? যুবকরা একটু হাত উঠাও শোনা। নামাজ পড়বই, বলেন 5 ওয়াক্ত নামাজ পড়বই, রোজা রাখবো রমজান পাইলে, তৌফিক হলে যাকাত দেব, তৌফিক হলে হজ করব, তৌফিক হলে কুরবানি করব, পয়সা হলে দান ধ্যান করব, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক মাশাআল্লাহ। যে হাতগুলো আল্লাহ তোমার বান্দারা উঠাইছে, হাতগুলোকে কাবার গায়ে পৌঁছিয়ে দিও, বলবেন না আমিন? মক্কা যাবেন না, তা কি উলাকান্তির দোয়া করবো নাকি? আল্লাহ যারা হাত উঠেছে থেকে উলাকান্তি যার তৌফিক দাও, তাই কব? আল্লাহ যারা হাত উঠেছে মক্কা মদিনায় যার তৌফিক দাও, কাবার গায়ে হাত দেওয়ার তৌফিক দিও, রসুলের রওজায় হাত দিয়ে সালাম করা তৌফিক দিও, মক্কা মদিনার জমিনে হাত রেখে সিজদা দিয়ে নামাজ পড়া তৌফিক দিও। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, যা বলেছি শুনেছি আল্লাহ সব আমল করা তৌফিক দান করুন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।